চলুন 2026-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ কার দখলে থাকছে এইটা আজকের এই ভিডিওতে জেনে নিই। 2026-এ কি হতে পারে, প্রথমেই আসবো একদম ওপর থেকে। মেখলিগঞ্জ সিট 50-50, যে কোনো দিকে যেতে পারে। তৃণমূল কংগ্রেস পেতে পারে, বিজেপি পেতে পারে। মাথাভাঙা সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোচবিহার উত্তর সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোচবিহার দক্ষিণ সিটটি টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি যদি টিএমসির দিকে যায়, টিএমসি কিন্তু এই সিটটা গেইন করবে। শীতলকুচি, গতবার এখানে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেন্ট্রাল ফোর্সের, আপনাদের মনে আছে। এই শীতলকুচি সিটটা কিন্তু 50-50, এই সিটটা কিন্তু যে কোনো দিকে যেতে পারে। সিতাই সিটে জগদীশ বসুনিয়া, তিনি সিতাই থেকে বিধায়ক হয়েছিলেন, পরে তিনি কোচবিহার থেকে এমপি হন। এই সিতাই সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। দিনহাটা, উদয়ন গুহের এলাকা, কমল গুহর ছেলে, দিনহাটা সিট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। নাটাবাড়ি সিট প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সিট ছিল। এখানে তৃণমূল কংগ্রেস এবার নতুন ক্যান্ডিডেট দিয়েছে, কিন্তু নাটাবাড়ি সিটটিও কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুফানগঞ্জ সিটে প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তুফানগঞ্জ সিটও কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস গত 2021-এর নির্বাচনের যা ভোটের রেজাল্ট ছিল, সেখান থেকে নিশ্চিতভাবেই একটি সিট তো বাড়ছে, দুটি সিটও বাড়তে পারে। অর্থাৎ হয় তৃণমূল কংগ্রেস 3 পেতে পারে, অথবা 4টি সিটও পেতে পারে। এটা সম্ভাব্য কোচবিহারের ফলাফল। 2026-এ কি হতে পারে? 2026-এ কুমারগ্রাম বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, কালচিনি বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আলিপুরদুয়ার সিট, যিনি দল বদল করে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, বিজেপির যে এমএলএ, এই সিটটাও বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফালাকাটা সিটও বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। একমাত্র মাদারিহাট সিট, যে সিটটিতে, যে আসনটিতে জয়প্রকাশ টোপ্পো জিতেছিলেন, ওটা আমরা 50-50 দিচ্ছি। অর্থাৎ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটা তৃণমূলের পক্ষে যাচ্ছে, আর নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটা বিজেপির পক্ষেও যাচ্ছে। আমি একবার আসবো জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়িতে টোটাল সিট 7টি আসন রয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল 3, বিজেপি পেয়েছিল 4। 2024-এর লোকসভা নির্বাচনে ওই ফলাফল একই রয়ে গেছে, 3 এবং 4। 2026-এ কি হতে পারে? 2026-এর সিটগুলো দেখাও একবার। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, ডাবগ্রাম, ফুলগাড়ি, মাল, নাগরাকাটা। ধূপগুড়ি সিট যাওয়ার সম্ভাবনা বিজেপির দিকে প্রবল। ময়নাগুড়ি সিট টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি সিট 50-50, এটা কিন্তু অনিশ্চিত, যে কোনো দিকে যেতে পারে। রাজগঞ্জ সিট খুব ইম্পর্টেন্ট সিট, এই কারণে এই রাজগঞ্জে যিনি তৃণমূলের জয়ী বিধায়ক ছিলেন, তাকে সরিয়ে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে আনা হয়েছে এই সিটে, কিন্তু এই সিটও কিন্তু 50-50 হয়ে গেছে। বিজেপির দিকে সম্ভাবনা একটু বেশি আছে, হেলে আছে, তৃণমূলও পেতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে না। যদিও এটা নিশ্চিত সিট ছিল তৃণমূল কংগ্রেসের, প্রার্থী বদল একটা বড় কারণ হতে পারে এই সিটে তৃণমূল যদি হেরে যায়। ডাবগ্রাম ফুলবাড়ি, গৌতম দেব দাঁড়াতেন এই সিটে, তিনি এবার ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াননি, তিনি শিলিগুড়িতে চলে এসেছেন। ডাবগ্রাম ফুলবাড়ি সিটও কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। মাল সিট, মালবাজার, এখানে সিপিআইএম এর মন্ত্রী ছিলেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, তিনি গতবারও জিতেছিলেন, এবারও মাল তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মালে তৃণমূলের অর্গানাইজেশন অত্যন্ত ভালো। নাগরাকাটা সিট খুব ইম্পর্টেন্ট সিট, কারণ চা বাগানের দূষিত এলাকা,
এই নাগরাকাটা সিটে তৃণমূল এবার নতুন একজন ক্যান্ডিডেটকে দিয়েছে। এই সিটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আমি যতদূর জানি এই সিটটাতে। আমি 2026-এ কি হতে পারে, চোপড়া তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত বলা যেতে পারে। চোপড়া সিট তৃণমূল কংগ্রেস জিতছে, প্রবল বলবো না, এটা নিশ্চিত। ইসলামপুর নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেসের দিকে যাবে। গোয়ালপুকুর তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। এই করণদিঘি একমাত্র সিট যে সিটটা লেফটের দিকে যেতে পারে। যদি কোনোভাবে লেফটের দিকে না যায় তাহলে এই সিটটায় কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে। এই সিটটা কিন্তু একমাত্র সিট যেটা লেফটের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। হেমতাবাদ সিট কিন্তু বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কালিয়াগঞ্জ সিটও বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাকি রইল রায়গঞ্জ আর ইটাহার, এই দুটি সিটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টোটাল এই 9টি সিট রয়েছে উত্তর দিনাজপুরে। কি হতে পারে 2026-এ সিটগুলো দেখো একবার। কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর। দক্ষিণ দিনাজপুরে কুশমন্ডি সিটটা 50-50। কুমারগঞ্জ সিট তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বালুরঘাট সিট সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তার জায়গা, এই সিটটি বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তপন সিট টিএমসির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। গঙ্গারামপুর সিট বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর হরিরামপুর সিট রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের সিট, এই সিটটি কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে।